বন্ধুরা, আমরা পাটিসাপটা বানাবো, তাই একটা ব্যাটার তৈরি করছি যেখানে সমান পরিমাণে ময়দা আর চালের গুঁড়ো দেওয়া হয়েছে, আর 2 চা চামচ আমরা দিয়ে দিলাম এটার মধ্যে সুজি। আর দেখো এত সুন্দর একটা স্মুথ ব্যাটার তৈরি হয়েছে, এইরকম কনসিস্টেন্সি হবে। আর আরেক দিকে পুর বানানোর জন্য নারকেল দুধকে আমরা জাল দিয়ে নিচ্ছি, দিয়ে একদম শুকিয়ে ফেলছি। তার মধ্যে যে গুড় আছে না, গুড়টা আমরা দিয়ে দিলাম। খেজুরের গুড় দিলে ভালো হয়। আর এটা ফোটাতে ফোটাতে চিনিও দিয়ে দিচ্ছি, দিয়ে তোমরা যেরকম মিষ্টি খাও সেরকম দিয়ে দেবে, দিয়ে একদম শুকনো শুকনো করে নেবে। এটা আমাদের পুর হবে। আর খোয়া ক্ষীরও আমরা এটাতে দিয়ে থাকি। আর কড়া হয়ে গেছে গরম, একটুখানি ঘি দিয়ে দিলাম, আর পাটিসাপটার ব্যাটারটা দিলাম, দিয়ে এটাকে চামচের পেছন দিক থেকে গোল 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 করে ঘুরিয়ে নিই। আর ছোট ছোট করলে মানে খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে। তো আমরা ছড়িয়ে নিলাম এইভাবে, আর পুরটা মাঝখানে দিয়ে দিলাম, দিয়ে এটাকে কিভাবে ফোল্ড করব দেখে নাও। নর্মালি মিষ্টির দোকানে তোমরা পাটিসাপটা দেখবে, কিন্তু ওটার টেস্ট আর এটার টেস্ট একেবারেই আলাদা। তো তোমরা যদি কেউ অর্ডার করতে চাও, আমাদের এখান থেকে একবার খেয়ে দেখবে, খুব ভালো লাগবে, এইটা আমাদের গ্যারেন্টি। তো এই দেখো আমাদের একটা পাটিসাপটা রেডি হয়ে গেছে। দেখো একেবারে খুবই একদম ডিসেন্ট, কোনো কিছু ভাঙেনি, একেবারে খুব সুন্দরভাবে এটা হয়ে গেছে। ঠিক আছে, এবার তোমাদেরকে আরেকটা করে দেখাবো। ফার্স্টটা দেখো তোমরা হয়তো বুঝতে পারোনি, আবার দেখো ব্যাটারটা নিয়ে এবার আমরা হাত দিয়ে করছি, ওটা চামচের পেছন থেকে করছিলাম, এবার হাত দিয়ে করছি। আর পুরটা দিয়ে দিলাম, একটা সাইডে পুর দেবে, তাহলে কি হবে, সুন্দর ফোল্ডটা হবে। এরকমভাবে ছোট ছোট করে ফোল্ড করে তোমরা একদম লাল লাল করে নিতে পারবে। ঠিক আছে, এবার আরেকটাও দেখিয়ে নিলাম, এরকমভাবে তোমরা ফোল্ড করবে। তোমরা মাঝখানে দিয়েও দুদিকে ফোল্ড করে করতে পারো, বড় বড় করে। আমরা এরকম ছোট করে করলাম, যাতে কি হবে, দেখতেও ভালো হবে, খেতেও খুব টেস্টি হয়। তো তোমরা কিরমভাবে করো, পাটিসাপটার পুর কি দাও সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। আর এইভাবে যদি করো না, দারুণ লাগবে খেতে। তো থ্যাংক ইউ, হ্যাভ এ